বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোট দিন। কেন এই মেসেজ? গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা হ্যাঁ ভোটেই দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা 7 আসনের লালবাগ থানাধীন নগর বেলতলি লেন এলাকার ঋষিপাড়া। এখানে সাধারণ জনগণের মুখে আমরা জানব তাদের মতামত, ভোট বিষয়ে তাদের আস্থা এবং প্রত্যাশার কথা। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন। আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন, সেখানে আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দিবেন। কিন্তু এর পাশাপাশি আরেকটি ভোট আছে, হ্যাঁ না ভোট, যেটি জুলাই সনদের আলোকে এবার করা হয়েছে। তো এই বিষয়ে আপনি হায়ে ভোট দিবেন না নায়ে ভোট দিবেন? আমি এই ভোটটা নাতে দিব, কারণ ওরা জুলাই সনদের 71কে অস্বীকার করতে চাচ্ছে। আমি চাচ্ছি না 71 দিয়েই বাংলাদেশ। অতএব 71কে যারা অস্বীকার করে তাদের এই চাপটার আমরা স্বীকৃতি দেব না, সোজা হিসাব। আমাকে মেসেজ দেওয়া হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোট দিন। কেন এই মেসেজ? আমার ইচ্ছা, আমার প্রশ্ন থাকবে, উত্তর আমি দেব। এখানে বাধ্য করবে কেন হাতে ভোট দিতে? আমি হাতও ভোট দিবই না, নাতে ভোট দিব। যেহেতু বাংলাদেশ একটা প্রক্রিয়াধীন এবং সনদের জন্য সবাই আন্দোলন করছে, তা আমরা তো মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা হ্যাঁ ভোটেই দেব। তারপরেও আছে মনে করেন জাতীয় সংসদ নির্বাচন হলে একটা বড় দল আছে বাংলাদেশে, 3টা বড় দল এখন বর্তমানে 2টা বড় দল, বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী। এখন আমাদের যে পরিস্থিতি, এটা তো পরিবর্তন সবাই চায়, আমরাও চাই পরিবর্তন। তাই আমরা যেহেতু পরিবর্তন চাই, তাহলে গণতান্ত্রিক সরকারই তো আমরা চাইব। আর জুলাই সনদ যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া একটা মানে সনদ তৈরি করছে, সেই অনুপাতে আমরা হ্যাঁ ভোটে ভোট দেবো আমরা। আপনি তো ভোটার, হ্যাঁ। আপনি ভোট দিবেন না 12 তারিখ? হ্যাঁ দিব। কাকে দিবেন ভোট? আমার মনে যাকে খুশি তাকেই দিব। এটা আমি কেউ কথাই দিব না, আমার যারে মনে চায় আপনার যাকে যোগ্য মনে হয় আপনি তারে তাকে দিব, ভোট যে আমাকে ভালো রাখতে পারে। কিন্তু এর পাশাপাশি আরেকটা ভোট আছে দেশ উন্নয়নের জন্য, দেশ সংস্কারের জন্য, সেটি হচ্ছে হ্যাঁ না ভোট। সেখানে আপনি হায়ে দিবেন না নায়ে দিবেন? আমরা ওইটা কিছু বুঝি। ভোট দিতে তো যাবেন। ভোট দিতে যাবো, আমি এই দেশের নাগরিক, আমার একটা ভোটের অধিকার আছে, আমি ভোট দেবো, পছন্দের প্রার্থী পাঠাবো। আমাদের হিন্দুদের উপরে অনেক অত্যাচার, জুলুম, অনেক কিছু হয় অনেক দেশে। এই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের থেকে এরা যে এনসিপি নেতারা, এরা কি দেখে না যে হিন্দুদের উপরে যে অনেক অত্যাচার হয়? তা এরা কি কিছু করতে পারে না? আমাদের এই হিন্দু পাড়ার এলাকার, এই আমরা যে এলাকার মধ্যে আছি, হিন্দু আর মুসলমান থেকে যাই, আমাদের এদিকে গ্যাস নাই, আমাদের দিকে পানি সংকটে আছে, বুঝলেন। আমরা এগুলো নিয়ে, রাস্তাঘাট কিছু নোংরা থাকে, এগুলো নিয়ে আপনারা একটু দয়া করে জিনিসগুলো দেখবেন, আমরা যাতে একটু ভালোভাবে চলতে পারি। আপনারাই যদি আপনাদের অশান্তিতে রাখেন, আমরা যাব কোথায়? আমরা এই হিন্দু পাড়ায় আমরা আছি, আশেপাশে মানুষরা খুব আমাদেরকে ভালোবাসা দেখে, কিন্তু কিন্তু আমরা যে একটা কষ্টে আছি, এই কষ্ট দূরতা এই দেশের সরকার যাতে আমাদেরকে একটু ভালোবাসা দেখেন। আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি এমন একজন মানুষকে ভোট দিবেন যিনি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বলে আপনার মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কাকে সেই বিষয়ে যোগ্য বলে মনে হয়? এবং আমি এখনো বলতে পারি না, আমার ভোট আমি দেব, কাকে দেব সেটা আমার ইচ্ছাগত। আর এই দেশের সরকার আমাদেরকে খুবই ভালো রাখছেন, আরও ভালো চাই, যাতে আমাদের এই দুঃখ দুর্দশাটা যাতে নিরসন করেন, আমরা এই প্রত্যেক করে আমি শেষ করছি। কিন্তু আপনি জনপ্রতিনিধি ভোট দিয়ে সংসদে পাঠাবেন, এক্ষেত্রে আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন। কিন্তু দেশ সংস্কারের বিষয়ে আরেকটি ভোট আছে পাশাপাশি, হ্যাঁ না ভোট। সেখানে আপনি হায়ে দিবেন না নায়ে দিবেন? আমার কথা শুনে না, হায় আর না, হ্যাঁ ভোট আর না ভোটটা কেন হবে? আমাদের এই সরকার যদি আমার ভোটে আসেন, হ্যাঁ না ছাড়া বা গণতান্ত্রিক ভোটে যদি আসে, তা আমরা তাকেই দেবো। আমি তো হানা ভোট চাই না, আমি দেশের হানার ভোট আমি ভালো মনে করি না। কারণ দেশের জন্য আমরা চাই বিকৃত একটা দেশের একটা সরকার আসুক, আমাদেরকে এই হিন্দু বলে না, আমাদের দেশটাকে আমাদের ভালোবাসা একটা সংকুচিত রাখুক। একটা সরকার আসুক, সরকার এসে তো সংস্কারের কিছু কাজ করতে হবে। হ্যাঁ, করবে। সেটা করার জন্যই হ্যাঁ না ভোট। হ্যাঁ, না হানা ভোটটা আমরা চাই না, সেটা করার জন্য হানা ভোট হবে কেন? হানা তো ভোট, যে সরকার আসবে তিনিই তো আমাদেরকে
আমার এই দুঃখ দুর্দশাকে আপনাকে নিরসন করবেন। যাই হোক, আমাদের এই সরকার আগেও আমাদের ভালোবাসছে, এইবারও আমাকে ভালোবাসা দিয়েই রাখছেন। কিন্তু কথা হইল যে আমরা যাতে এই একটু কিছু কিছু নিরাপত্তার জন্য, আমরা কিছু কিছু বিঘ্নিত মানুষের ইয়ের জন্য আমরা নিরাপত্তা চাই আপনাদের কাছে। আমরা এই হিন্দু যে হইচু বইলা আজকে আমাকে কে ভালোবাসবে না, আমরা সবাই ভালোবাসা দিয়ে থাকতে চাই। আপনারা এটা একটু দয়া করে এই জিনিসগুলো দেখবেন।